বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে তিনি বায়ান দিচ্ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু বান্দার হকের কোনো মাপ নাই। যেহেতু আমি নবী, আমিও আল্লাহর বান্দা। যদি তোমাদের মধ্যে কারো আমার প্রতি হক থাকে তাহলে বলতে পারো। কোন সাহাবী দাঁড়ায় না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক যুদ্ধের সময় এক কাফেরের পিঠে আঘাত করতে গিয়ে আপনি আমার পিঠে আঘাত করেছেন। আমি আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কিছু না মনে করেন তাহলে আমি আপনার পিঠের উপরে মেরে আমি কিসাসটি আদায় করতে চাই। তখন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন আর জামার হাতা কুটাতে লাগলেন। তিনি হাতা কুটাতে কুটাতে ওই সাহাবীর দিকে দৌড়ে চলে গিয়েছে মারার জন্য। তোমার কত বড় সাহস, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে সেখানে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, শোনো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তামাম নবীর উম্মতের সামনে আমাকে বেইজ্জতি করে, তোমরা কি সহ্য করতে পারবে? তখন আমিরুল মুমিনিন সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার কিসাসটি এখানেই আদায় করতে দাও, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আদালতে যেন না দাঁড়াই যে অমুককে আমি মেরেছিলাম। তো সেই জন্য আমি আমার কিসাসটি এখানেই ওকে আমি মেরেছি, সে আমার বদলাটা যেন এখানেই নিয়ে না। দেখুন কেমন নবী, আখলাক কেমন। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, আসো আমার পিঠের উপরে মারো। তো সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মেরেছিলেন আমার পিঠে তো আমার গায়ে কোনো জামা ছিল না, আমি তো খালি গায়ে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনার জামাটা খুলে দেন, আমি আপনার খালি পিঠে আঘাত করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রেগে গেলেন। তারপরেও কিছু বলতে পারেন না, কেননা নবীজির আদেশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বাটা এইভাবে উঁচু করে দিলেন, আর ওই সাহাবী পিছন দিক থেকে দৌড়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরে নবুয়াতে চুমা খেয়েছিল। আল্লাহু আকবার। মাহরে নবুয়াতে চুমা খাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আপনার কোনো হক নেই। আমার আব্বা আম্মা, আমার সম্পদ, আমার জীবন, আমার বিবি বাল বাচ্চা, আমার সন্তান আপনার উপরে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কখনো দেখিনি খালি গায়ে। আমি শুনেছি আপনার পিঠের উপরে মোহরে নবুয়াত ছিল। আমার সারা বছরের সাধনা জল্পনা কল্পনা যে আপনার মোহরে নবুয়াতে আমি চুমা খেয়ে আমার ঠোঁটটাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। দেখুন সাহাবীদের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভালোবাসা, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন ভালোবেসেছেন। যেমন রাসূলুল্লাহ সাহাবীদেরকে মহব্বত করেছেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কখনো খালি গায়ে দেখতে পেতাম না, এই জন্য আমার বড় আশা ছিল যে আপনার মোহরে নবুয়াতে চুমা খাবো। তো রাসূলুল্লাহকে কেমন ভালোবাসেছেন তারা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের বিবি বাল বাচ্চা সন্তান নিজের জীবনের থেকেও বিশ্বনবীকে মহব্বত না করতে পারবে। তো দর্শক, এটা হাদিসটা শুধু শোনা না, এই হাদিসটা শুনে বুঝে আমল করতে হবে ইনশাআল্লাহ।